আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সকল প্রশংসা মহান রব্বুল আলামিন, সেই সাথে তার প্যারা হাবিব সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, প্রিয় নবী, আমার আপনার নবী, বিশ্ব নবী আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নূর নবীর পবিত্র রওজা মোবারক সোনার মদিনা হায়াতুল মুরসালিন জিন্দা নবী রওজা পাকে সালাম, তার আহলে বায়াত পাক পাঞ্জাতন, চার তরিকার মহান মুর্শিদ কেবলা আমার শিবরামপুর, যার গোলামিতে আমি প্রতিরত থাকার চেষ্টা করি, সে আমার মহান মুর্শিদ কেবলা হযরত খাজা সৈয়দ আহমদ শাহ সুফি বাবা মাইনুদ্দিন আল চিশতি নিজামী ওরফে মানিকপুর রহমতুল্লাহ আলাইহি, তার পবিত্র রওজা পাকে আমার মস্তক অবনত করি তার সিফাত পদে। আজকের এই মহান সাধু সঙ্গ, আমরা সকলে তরিকার লোক। তরিকার সাবজেক্ট বড় গুরুত্বপূর্ণ সাবজেক্ট। প্রত্যেকটি কালাম তার রহস্য ভেদ লুকায় রয়েছে। শুধু গান শোনা না, গানকে বুঝতে হবে। শোনার মতো কান না হলে শুধুমাত্রই গান শোনা। আমি কেমনে করিব নিধুর বর্ণনা। যার গান শোনাই শুধু মন স্তর হয়েছে, তার গান শোনাই হবে, তার কানে শুধু গানই যাবে। আর যে গানকে বিশ্লেষণ করে তৌহিদের সাগরের মধ্যে নিজেকে ডুবানোর জন্য চেষ্টা করে, তার গানটা হবে সামা সিদ্ধ একটি মজলিস। সুবহানাল্লাহ। আল্লাহ পাক হযরত দাউদ আলাইহিস সালামকে সূরা সাবা নাবার মধ্যে শানে নজুল তাফসিরে মাঝারির মধ্যে আসছে। সূরা নাবার 10 নম্বর আয়াতের তাফসিরের মধ্যে আসছে, আমি আল্লাহ দাউদ আলাইহিস সালামকে 10টি অনুগ্রহ দান করেছি। আমরা যে সামা কওয়ালি করি, তরিকার মজলিসটা, এটা আল্লাহ রাসূলের পছন্দ কিনা আগে বুঝতে হবে। শুধু গাইলাম, আসলে নিজেও শুনলাম না, নিজে এটাকে বুঝলাম না, আমল করার চেষ্টা করলাম না, আমার গাওয়ায় ব্যর্থ। অনেক শিল্পী জন্ম নিতেছে, মাটির তলে চলে যাইতেছে, তার খোঁজ খবর নাই। আবার এমন একজন শিল্পী এই কালামকে নিজের উপরে প্রতিষ্ঠিত করে সে অমর হয়ে গেছে। তাই সূরা সাবা নামার মধ্যে তাফসীর আসছে, আমি আল্লাহ দাউদ আলাইহিস সালামকে 10টি অনুগ্রহ বুঝেন, মানে নিয়ামত দান করছি। সুবহানাল্লাহ। তার মধ্যে একটা হলো দাউদের বাঁশুরি সুর আমি আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করতাম। সুবহানাল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিরমিজি, মুসলিম, বুখারী শরীফে হাদিসের মধ্যে আসছে, রাসূলের এক সাহাবা ছিলেন, সে কানের লতি পর্যন্ত তার চুল ছিল। হাদিসের মধ্যে আসছে এভাবে বর্ণনা, সে নবীকে সামা কওয়ালি শোনাইতেন। নবী খুশি হয়ে তার দব সঙ্গীত বাদ্যযন্ত্র ওই সময় যা ছিল নবী নিয়ে ওই সাহাবার কাছে দিয়েছে। সুবহানাল্লাহ। বলছে, দাউদ আলাইহিস সালামকে আল্লাহ যে নিয়ামত দান করেছিল, আমি রাসূল আজকে তোমাকে সেই অনুগ্রহ দান করলাম। সুবহানাল্লাহ। কেন? তোমার মজলিস, তোমার সামা, তোমার সুর সঙ্গীত আমি রাসূল ভালোবাসি, আমার ভালো লাগে। আমার যেটা ভালো লাগে সেটা আমার আল্লাহর ভালো লাগে। সুবহানাল্লাহ। আমরা তরিকার মানুষ, আমাদের আগে বায়াত গ্রহণ করার দরকার বাবা। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন, ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহা ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। সূরা ফাত্তার মধ্যে আল্লাহ বলেছেন, তোমরা নিশ্চয় যে হাতের উপরে বায়াত গ্রহণ করো, হে নারী এবং পুরুষ, তোমরা ওই হাতেই বায়াত হও না, বরং তোমরা স্বয়ং আল্লাহর হাতে বায়াত হও। সুবহানাল্লাহ। বায়াতটা আরবি শব্দ আসছে বায়ুন, বাংলা ভাষায় বলে বিক্রি হওয়া, মুরিদ হওয়া। কোন কোন রাবিরা বলছেন, সাধকরা, তালকিন হওয়া। এজন্য তালকিন না হলে আল্লাহ রাসূলকে পাওয়া যাবে না। আমি সেই বিষয়ের উপর একটি কালাম আপনাদেরকে শোনাই। আমার সুরের ভাষায় যদি কোনো ভুল ত্রুটি হয়, আপনারা সকলে আমার ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাইকে শাহ মানিকপুর দরবার শরীফের তরফ থেকে
অভিনন্দন এবং শুভেচ্ছা। ধন্যবাদ সবাইকে। আগে হজায়া তালকি ওরে তোর দেল দরিয়ায় উঠবে বেশে সেই মানুষের আরে ও বনরে বনরে ওরে সামনে শরীয়তের পর্দা না করিও ভয় ওরে তোমার মুর্শিদ নামের অস্ত্র দিয়া ছিন্ন করো তাই তুমি প্রেমডুবারি হইয়া থাকো দেল দরিয়ার মাঝে ওরে পাথর যেমন ঘুমাই থাকে জলের নিম্ন ভাগে ওরে চম্বুকেতে টান মারিলে ওরে নাহি ছাড়ে দিন ওরে নাহি ছাড়ে দিন নদীর তলদেশে ঘুমাইয়া থাকে নদীর তলদেশে ঘুমাইয়া থাকে আগে আমার জন্য দরিয়ায় উঠবে আগে তোমার জন্য দরিয়ায় উঠবে আরে ও বমারে সামনে শরীয়তের বন্দনা করিও ভাই আরে মুর্শিদ নামের অস্ত্র দিয়া চিহ্ন করো তাই দুবারি হইয়া থাকো জল দরিয়ার মাঝে আরে পাথর যেমন ঘুমাই থাকে জল ভাগে সম্মুখেতে টান মারিলে নাহি ছাড়ে দিনি ওরে নাহি ছাড়ে দিনি দেশে ঘুমাইয়া থাকে দেশে ঘুমাইয়া আসে দেবনি আগে আরে মুর্দাতে হকিন্দা হইয়া উঠবে রাতিয়া আরে ও মনরে আরে ও হিয়াম দুনিয়ার মধ্যে ডুবাইয়া দাও কেটে কেটে করইয়া কদম ধরাইয়া ধরো খিয়ালের হাতিয়া মুর্দাতে হকিন্দা হইয়া উঠবে রাতিয়া এই আল্লাহ আল্লাহ বলতে থাকো অহরাত্র দিন আরে অহরাত্র দিন দয়া পীরের দয়া হলে খুলবে দেহে রাইনা আরে ও বনরে আরে যেখানে দয়া পীরে সেইখানে রাসূল এই তো ভাইয়া বন্ধ মাখা বলে মালকুল দয়া পীরের দয়া হলে খুলবে দেহে রাইনা খুলবে রাইনা
দেখতে পাবি এক যে তুতা ময়না, আরে একা একা তুতা ময়না, ও কথা কয় না কোনোদিন, কথা কয় না কোনোদিন। দেওয়ান মোহন ডাক জাহানে না হইয়া পরাধীন। সেই